117 নম্বর ওয়ার্ড, আশেপাশে প্রচুর স্কুল, এবং আমরা জানি আইন অনুযায়ী মদের দোকান স্কুলের আশেপাশে হয় না, প্রচুর দোকান। আপনি কি বলবেন? এগুলো তো আমি সেই পর্যায়ে নেই। এটা তো কর্পোরেশন আগে লাইসেন্স দিয়েছে, কে আগে লাইসেন্স নিয়েছে, কে আগে স্কুল খুলেছে, বা কে আগে দোকান করেছে, বা কি পরিস্থিতিতে হয়েছে সেটা আমার জানা ছিল না। বর্তমানে যে পরিস্থিতিটা আমার আছে, আমি যে পরিস্থিতি থেকে নিয়েছি কর্পোরেশনের এই ওয়ার্ডটাকে, সেই ওয়ার্ডটাকে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করছি এবং এগুলোকে ডিফারেন্ট করার চেষ্টা করছি। কিন্তু আমি নতুন করে আমি কাউকে কিছু করতে দেবো না। এই সমস্ত একদম অন্য একটা আসপেক্টে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এলিয়া জোট ভবিষ্যৎটা কি? সবাই যদি একসঙ্গে থাকি, সবাই যদি একসঙ্গে কাজ করে, তো করতে তো হবে, এছাড়া তো উপায় নেই। এইভাবে যদি বিজেপিকে, তাহলে তো আমরা যদি সবাই যদি একজোটে কাজ না করতে পারি, ইন্ডিয়া জোট যদি না করতে পারে, তাহলে তো হবে না, সেটা তো করবে না। তার জন্যই তো ইন্ডিয়া জোট করেছে, যে বিজেপিকে দমন করার জন্যই তো এই জোটটা। সার্বিকভাবে এই জোটটা থাকবে, কেন থাকবে না? সিএ নিয়ে আপনার বক্তব্য? এটা তো সম্পূর্ণভাবে একটা সিস্টেম। সেটা বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, উনি যেটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তো সে আমাদের পশ্চিমবঙ্গে লাগু করা যাবে না। কেন্দ্রের আইন লাগু করা যাবে না, সংবিধান অনুযায়ী সম্ভব না, কেন্দ্রের আইন ঠিক আছে। দেখো, যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ডিসিশন সে রাজ্যের জন্য নেয়, কেন্দ্রকে সেটাকে আপোস করতে হবে, কেন্দ্রকে সেটা শুনতে হবে। কেন্দ্র তো আর রাজ্য চালাচ্ছে না। শিক্ষা যৌথ পরিচয়ে চলে, কিন্তু এটা কিন্তু আইন, এবং এই আইনটাকে বলে হচ্ছে যে জাতীয় আইন। এবার নাগরিকত্বের জায়গা থেকে দাঁড়িয়ে এটা একদম কেন্দ্রের জায়গা থেকে রয়েছে। আপনার বক্তব্য? মানুষ বিভাজন করতে গিয়ে অনেক আইন ওরা শুরু করবে শুধু পশ্চিম বাংলাটাকে দখল করার জন্য। দখলের আইনটাকে তো সিএ এর সঙ্গে ওরা মিলিয়ে ফেলছে। সিএ এর সঙ্গে আর দখলবাজি, পশ্চিম বাংলাটাকে ভাবছে আমরা বিজেপিতে কনভার্ট করবো, সেটা তো সম্ভব নয়। যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতি রয়েছে, ততদিন বাংলার মানুষকে এইভাবে বিভাজন করে, এইভাবে ভুলভাল বুঝিয়ে, ভুল রীতিতে নিয়ে এসে কাজ করা যাবে না। আরে, মুখ্যমন্ত্রীর তো নিজস্বতা আছে, তার তো নিজের কাজ করার ক্ষমতা আছে, তাকে তো এইভাবে ডিস্টার্ব করতে পারে না। তৃণমূল কতগুলো আসন পাবে এবার? আমি যেহেতু তৃণমূল করি, আমি তো বলবো 42টাই আসন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কত ভোটে জিতবে? দেখতেই তো পাচ্ছ, ওর কোনো অপশন নেই, ওদের কাছে কোনো ক্যান্ডিডেট দাঁড় করাতে পারেনি। সব ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবে। কত ভোট পাবে? যত ভোট আসা উচিত তার 99% ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় হওয়া উচিত। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এই 107 নম্বর ওয়ার্ডের আপনি এখন পৌরমাতা, এর আগে একজন পৌরপিতা ছিলেন, কি বলবেন? সময়ের সাথে সাথে 5 বছরের আমাদের একটা জায়গা হচ্ছে 5 বছরের জন্য। আমি আজকে 5 বছরের পৌর প্রতিনিধি হয়েছি, 2.5 বছর কেটে গেছে। আমি কি করে বলতে পারি যে 5 বছর পরে আবার আমি আসবো? সেটা দল ডিসিশন নেবে, দল বুঝবেন। কাজেই এখানে আগে ছিলেন উনিও ভালো কাজ করেছেন। উনি আবার আমাদের বোর্ড চেয়ারম্যান আছেন। পার্শ্ববর্তী এলাকা উনি 108 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়েছেন। উনি যেভাবে উনি বুঝেছিলেন, উনি ওনার মতো করে করেছেন। ওনার জবাব উনি দেবেন, আমার জবাবটা আমি দেবো। আমি ওনার কি ব্যক্তিত্ব, ওনার কি রুচিসম্মত কাজ করেছেন, আমি সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না, সরি।